যারা গতকালকে তুফানের আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়া নিয়ে বিভিন্ন কথা বলেছিলেন যে তুফান আনকাট সেন্সর পেয়েছে কিন্তু সার্টিফিকেট হাতে পায়নি, তাদের উদ্দেশ্যে এক বালতি সমবেদনা, এই নেন তুফানের সার্টিফিকেট। পরিচালক রায়হান রাফি অগ্রিম বলে দিয়েছে যে আপনারা অগ্রিম তুফান দেখার জন্য অগ্রিম টিকিট কাটতে শুরু করুন, তুফান চলে এসেছে। তুফানের সার্টিফিকেট নিয়ে তিনি পোস্ট করেছেন। এবার যারা সমালোচনায় মেতেছিল, যারা আলোচনা করেছিল তুফান আটকে যাবে, তুফান ঈদে আসবে না, তুফান বিভিন্ন অনিয়ম করেছে, তুফান সিনেমাটি বিভিন্ন রকম আইন ভঙ্গ করছে, তুফান সিনেমাটি আমাদের বাংলাদেশের নয়, কলকাতার সিনেমা, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এরকম ভাবে সিনেমা নির্মাণ করছে, বাংলাদেশের আর্টিস্ট নাই, বাংলাদেশের দুই তিনটা আর্টিস্ট নিলেই কি বাংলাদেশের সিনেমা হয়ে যায়, এই রকম বিভিন্ন সমালোচনা, আলোচনা, অভিযোগ আনার পরে তুফান সিনেমাটির রাতের নিউজ ছিল তুফান সিনেমাটি সেন্সর হয়েছে কিন্তু সার্টিফিকেট পায়নি। ঠিক আজকে পরিচালক রায়হান রাফি দেখিয়ে দিলেন যে শাকিব খানকে নিয়ে সিনেমা যদি করতে পারি তাহলে তুফান সিনেমাটির সার্টিফিকেট আমরা নিতে জানি, এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দেখেন তুফান সিনেমার সার্টিফিকেট চলে এসেছে। কাউকে আটকানোর জন্য, কাউকে আটকাতে গিয়ে প্ল্যান করা, এগুলো আসলে কখনো কাজে আসে না। ঠিক সেই ষড়যন্ত্রকারীরা যারা তুফানের পেছনে লেগেছিল, শাকিব খানের পেছনে লেগেছিল, তাদের মুখটা কোথায় গেল ভাই? আপনারা এখন চুপ করে বসে থাকবেন না? এই যে তুফান ঈদের একটি সিনেমা, ঈদে যদি তুফান সিনেমাটি আসতো তাহলে আপনাদের ওই সকল সিনেমা তো তুফানের সাথে পেরে উঠবে না। ঠিক এই জন্যই কি তুফানের পেছনে লেগেছিলেন আটকানোর জন্য? ঠিক এই জবাবটা পরিচালক রায়হান রাফি ঠিকই দিয়ে দিলেন, একদিন পরে হলেও ঠিকই দিয়ে দিলেন যে নেন সেন্সর সার্টিফিকেট, আপনারা এখন তুফান সিনেমাটি দেখার জন্য অগ্রিম সিনেমা হলে গিয়ে টিকিট কাটেন। এখানে ভক্তরা তো মহা খুশি ভাই, আমি মহা খুশি যে সকল আলোচনা, সমালোচনা, ষড়যন্ত্র, অভিযোগ তুফানের বিরুদ্ধে আনার পরেও তুফান সিনেমাটি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে কোনো কাটাকুটি ছাড়াই। যে অভিযোগটা এসেছিল যে তুফান সিনেমাটির টিজার সার্টিফিকেট না পেতেই তারা প্রচার করেছে, রিলিজ দিয়েছে, তুফান সিনেমার গান রিলিজ দিয়েছে, এই সকল অভিযোগের ভিত্তিতে কিন্তু তুফানকে আটকানোর একটা প্রচেষ্টা ছিল যে আমাদের বাংলাদেশে আর্টিস্ট না নিয়ে এত টাকা কলকাতাতে নিয়ে গিয়ে কি জন্য, কিভাবে তুফান সিনেমাটি তারা নির্মাণ করলো আর কিভাবে তারা শুটিং করলো এফডিসিতে কোনো নোটিশ না দিয়ে। তাহলে এবার রায়হান রাফি ঠিকই দেখিয়ে দিল যে আপনাদের চেয়ে রায়হান রাফির বুদ্ধিটা অনেক বেশি এবং শক্তিটা অনেক বেশি, যে তিনি শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করতে পারলে সার্টিফিকেট কিভাবে নিতে হয় তিনি সেটা জানেন, ভালোভাবে জানে। সেজন্যই তিনি আজকে খুবই খুশির সাথে তুফানের সার্টিফিকেটটা তিনি নিজের মানে প্রোফাইলে পোস্ট দিয়েছেন। তো এটাই আমরা চেয়েছিলাম যে তুফানের যে ডায়লগ ছিল যে তুফানকে আটকানোর এখতিয়ার কারো নাই, ঠিক যেন এটাই আবারও প্রমাণ করে দিল শাকিব খানের তুফান সিনেমাটি। তো ভাই আজকে থেকে তুফানের একেবারে পুরো দমে প্রমোশন শুরু হলো, তুফান সার্টিফিকেট পেয়ে গেছে, এবার ঈদের মুক্তিতে আর বাধা নেই তুফান সিনেমাটি। তো শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট তুফান, শাকিব খানের আগামী ঈদের সিনেমা তুফান, এই তুফানকে আটকানোর ক্ষমতা আর কারো এখন থেকে আর থাকলোই না। যে যারা যারা এই সকল সমালোচনায় লিপ্ত হয়েছিল তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই এগুলো করে লাভ নাই, দেশের সিনেমাকে ভালোবাসুন, দেশের সুপারস্টারকে ভালোবাসুন, সিনেমা রিলিজ হলে আপনাদের লাভ, আপনাদের ইন্ডাস্ট্রির লাভ। আজকে তুফান সিনেমাটি ইন্ডাস্ট্রিকে কোন জায়গায় নিয়ে যেতে পারে আপনারা কি ভেবে দেখেছেন? উল্টো আপনারা শাকিব খানের পেছনে লেগে, তুফানের পেছনে লেগে সিনেমাকে ধ্বংস করার চেষ্টা করছেন। এগুলো না করে ভালো কাজে লিপ্ত হন, ভালো কাজে এগিয়ে আসুন, সিনেমাকে বাঁচিয়ে রাখুন। আজকে শাকিব খান ছাড়া সিনেমাকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই, এটা আবারও প্রমাণিত। তো যাই হোক, তুফান সিনেমাটি একেবারে সার্টিফিকেট নিয়ে এবার হাজির হলো তুফান বইয়ে দেওয়ার জন্য। এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।